গতকাল সর্বোচ্চ আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছিল যেভাবে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যেভাবে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, তা নিরাপত্তা এবার রাজ্য পুলিশের হাত থেকে চলে গিয়েছে কেন্দ্র বাহিনীর হাতে। অন্যদিকে যেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনার নিন্দা করেছেন। কি বলেছিলেন শোনাবো। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আইন তৈরি হয় জনগণের জন্য, তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব, পাল্টে দেব, জনগণ যদি মনে করে এটাই ঠিক, সেটাই ঠিক, সেখানে আইন কোনো কাজ করে না। এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আরজিকর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকায় এর আগেই সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল সুপ্রিম কোর্টও কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। অপরাধী যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্র্যাগ ডেট থেকে। একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে, প্রতিবাদ করে, আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে পারে না, এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুযোগ হয়ে যায়, অপরাধীদের সেখান থেকে বাঁচবার রাস্তা খুলে যায়, তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না। আপনি ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে। আমি শান্ত বলে কিছু তোমরা হইব না দুর্বল, আমি অশান্ত হলে বিপদ হবে। কি বিপদ হবে? আপনি মানুষকে থ্রেট করছেন, আন্দোলনকারীদের থ্রেট করছেন। আপনি আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি। আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে সিআইএসএফ এর হাতে। গতকাল সুপ্রিম নির্দেশ এবং সেই রায়ের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। আরজিকরের ঘটনা অত্যন্ত ধর্ষণ এবং খুন যেটা হয়েছে নিন্দনীয়, প্রতিবাদযোগ্য, জঘন্য। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় দোষীর বা দোষীদের শাস্তি দাবি করেছেন এবং ফাঁসিও চেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন শুনছি যে আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তৃণমূল কংগ্রেস কোনো আপত্তি করছে না। সুপ্রিম নির্দেশ গতকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে এবার থেকে কেন্দ্রীয় বাহিনী। আজ সকালেই চলে এসেছেন সিআইএসএফ এর জওয়ানরা। একদিকে যখন নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে সিবিআই চালিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ, এই নিয়ে টানা 6 দিন তিনি মুখোমুখি হচ্ছেন, সিবিআই এর গোয়েন্দাদের মুখোমুখি হচ্ছেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। সেদিকেও আমাদের নজর থাকবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত। শুরুতে আমি পার্থর কাছে আসছি। পার্থ, কিছুক্ষণ আগেই সিআইএসএফ এর জওয়ানরা তারা এসেছেন, রাজ্য পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছে এবং কোথায় কোথায় নিরাপত্তা দিতে হবে সেই রূপরেখা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন সিআইএসএফ এর ডিআইজি। এখন কি খবর? দেখো, প্রথমে কিন্তু উনি আসেন এবং ডিআইজি সিআইএসএফ তিনি আসেন, টিম নিয়ে আসেন এবং আসার পরবর্তীকালে কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কী রয়েছে সেই বিষয়টা জানেন এবং সেই সিটটা উনি নেন এবং ডিসি কম্প্যাক্টের সঙ্গে কথা বলেন। এবং তার পরবর্তীকালে হাসপাতালের স্ট্যাটিক পয়েন্ট কোন কোনগুলো আছে, কোন জায়গায় কতগুলো বিল্ডিং, কোন জায়গায় কত ওয়ার্ড আছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে নেওয়ার কাজ চলছে। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে এবং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন এবং আলোচনা করে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছেন। সেখানে কলকাতা পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশের নিরাপত্তা অবস্থা এখনও পর্যন্ত দেওয়া রয়েছে, সেই নিরাপত্তা অবস্থা খুব দ্রুতই হস্তান্তরিত হয়ে যাবে এবং এই হাসপাতালে দায়িত্ব নিয়ে নেবে, নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে আদা সেনা। এবং সেই জন্যই গতকালকে তুমি জানো যে
যে একেবারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সেই নির্দেশের পর আজকে সকাল 9টার সময় ডিআইজি সিআইএসএফ তিনি চলে আসেন টিম নিয়ে এবং আসার পরবর্তীকালে গোটা বিষয় খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু শুরু করেছেন। তুমি দেখেছো যে 8 তারিখে ঘটে চলা আর.জি.কর হাসপাতালে নৃশংস ঘটনা, খুন এবং ধর্ষণের ঘটনা, তার পরবর্তীকালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং এর পরবর্তীকালে 14 তারিখ একেবারে মধ্যরাতে হাসপাতালের মধ্যে তাণ্ডব এবং গুন্ডামির ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে চিকিৎসকের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের তেজ আরও বাড়ে এবং যে বিষয়টা একেবারে প্রত্যেকটা জায়গা থেকে যে প্রশ্ন তোলেন তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং নো সেফটি নো ডিউটি সেই প্রসঙ্গ কিন্তু উঠে আসে এবং এর পরেই কিন্তু হাসপাতাল নিরাপত্তা এবং হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ আদার সেনার কাছে এবং সেই তারপরে আজকে দেখতে পেলাম যে একেবারে অর্ডার এবং সেই অর্ডার এমএইচের কাছে যায় এবং তার পরবর্তীকালে সেখান থেকে সিআইএসএফকে জানানো হয়। সিআইএসএফের ডিআইজি বর্তমানে এসে পৌঁছেছেন এবং হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা কোথায় কি করার প্রয়োজন রয়েছে সেই বিষয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে। একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো।